বিশ্বকাপে ব্রাজিলের ক্যাপ্টেন হবেন নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, বিশ্বকাপে ব্রাজিলের ক্যাপ্টেন নেইমার জুনিয়র। তবে সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমরা হাদি পায়ের জন্য শোক প্রকাশ করছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশের অবস্থা। এরপর শুরু করি মূল ভিডিও। হ্যাঁ দর্শক, বিশ্বকাপে ব্রাজিলের ক্যাপ্টেন থাকবেন নেইমার জুনিয়র। তবে নেইমারের পাশাপাশি আর কে কে হতে পারে ক্যাপ্টেন, এটা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ দর্শক, একটি টিমে কিন্তু একজন ক্যাপ্টেন থাকে না, পাশাপাশি আরো কয়েকজন ক্যাপ্টেন থাকবেন। তবে যেহেতু মূল ক্যাপ্টেন নেইমার জুনিয়র, সেটা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ দর্শক, ব্রাজিলের ক্যাপ্টেনের তালিকায় প্রথম স্থানে আছে নেইমার জুনিয়রের নাম। এরপর দ্বিতীয় স্থানে যার নাম আছেন তিনি হলেন মার্কিনহুস। হ্যাঁ দর্শক, নেইমারের অনুপস্থিতিতে মার্কিনহুস থাকবেন দ্বিতীয় ক্যাপ্টেন। এটা আপনারা সকলেই জানেন যে অনেক বছর যাবত নেইমার ব্রাজিল টিম থেকে ছিটকে গেছিল। এই নেইমার না আসাতে পুরো ব্রাজিল টিমের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছে মার্কিনহুস। তাই বিশ্বকাপের কোনো একটি ম্যাচে যদি নেইমারকে বিশ্রামে রাখা হয়, তাহলে হয়তো মার্কিনহুসই থাকবেন ব্রাজিলের ক্যাপ্টেন হিসেবে। এরপর ক্যাপ্টেনের তালিকায় 3 নম্বরে রয়েছে রাফিনহার নাম। হ্যাঁ দর্শক, কোন রকম ভাবে যদি মার্কিনহুস ম্যাচ মিস করে বা নেইমার জুনিয়রও ম্যাচ মিস করে, তাহলে হয়তো রাফিনহাই থাকবেন ক্যাপ্টেন, কারণ তিনি বর্তমানে ব্রাজিলের 3 নম্বর স্থানে আছে ক্যাপ্টেনের তালিকায়। এরপর তালিকার 4 নম্বরে আছে এলিসন বেকার। হ্যাঁ দর্শক, এদের অনুপস্থিতি হলে এলিসন বেকার থাকবেন ব্রাজিলের ক্যাপ্টেন। সর্বশেষ তালিকার 5 নম্বরে রয়েছে ক্যাসামিরো। হ্যাঁ দর্শক, এই 4 জনের অনুপস্থিতিতে ক্যাসামিরো থাকবেন ব্রাজিলের ক্যাপ্টেন। দর্শক, আপাতত এই 5 জনের নাম আছে ক্যাপ্টেনের তালিকায় এবং বিশ্বকাপের ম্যাচে এই 5 জন থেকে যে কোনো একজন তো অবশ্যই খেলবেন এবং তার হাতে থাকবে ক্যাপ্টেনের ব্যাচ। তবে আশা করি নেইমার জুনিয়র প্রত্যেকটি ম্যাচ খেলতে পারবেন এবং ব্রাজিলকে প্রত্যেকটি ম্যাচে নেতৃত্ব দিবেন, এটা আমাদের সকলের আশা।